দর্শক, আমরা এই মুহূর্তে আছি গাজীপুর রাজবাড়ী মাঠের ঠিক বাহিরের অংশে। এখানে কিছুক্ষণ পরেই কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনের কথা রয়েছে। তিনি ইতিমধ্যে কিন্তু ময়মনসিংহের যে সমাবেশটি ছিল সেই সমাবেশ শেষ করে গাজীপুরের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য তিনি কিন্তু রওনা দিয়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সমাবেশ স্থলের বাহিরেও অনেক মানুষ কিন্তু সমাগম আছে, তারা কিন্তু এখনো আসতেছে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য। অনেকেই কিন্তু এখনো এই রাস্তা দিয়ে আসতেছে, তাদের কাঙ্ক্ষিত যে নেতা তারেক রহমান তাকে এক নজর কাছ থেকে দেখার জন্য কিন্তু সকলেই এই রাস্তা ধরেই কিন্তু সমাবেশ স্থলে প্রবেশ করতেছে। আর সমাবেশ স্থলে যে মাঠটি আছে সেই মাঠটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে, বিদায় কিন্তু নেতাকর্মীরা কিন্তু এই রাস্তাতেই কিন্তু অনেকেই এখনো কিন্তু অবস্থান নিয়েছে। গাজীপুরের সংসদীয় 5টি আসন, আর সেই 5টি আসন থেকেই কিন্তু নেতাকর্মীরা ছুটে আসছে রাজবাড়ির এই মাঠ প্রাঙ্গণে। দীর্ঘ 2 দশক পর গাজীপুরের মাটিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু গাজীপুরের স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। কাছ থেকে তাদের প্রিয় নেতাকে দেখার এবং তার কথা শোনার আগ্রহ নিয়েই কিন্তু বিএনপির নেতাকর্মীরা দুপুর থেকেই ছুটে এসেছে রাজবাড়ির এই মাঠে। যদিও তারেক রহমান গাজীপুরের এই রাজবাড়ি মাঠের যে সমাবেশটি, সেই সমাবেশটিতে যোগ দেওয়ার কথা ছিল সন্ধ্যা 6টায়। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তিনি ময়মনসিংহের সমাবেশ শেষ করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেছেন। গাজীপুরের রাজবাড়ির মাঠটি বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে আছে। এছাড়া মাঠের বাইরের চিত্রটি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। মাঠের বাইরে কিন্তু অনেক নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি এখনো আসছে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য। গাজীপুরের 5টি আসন থেকে নেতাকর্মীরা কিন্তু কেউ বাস যুগে, কেউ ছোট ছোট যান যুগে এসে যোগ দিচ্ছেন এই সমাবেশ স্থলে। এই রাস্তাটি দিয়েই কিন্তু প্রবেশ করার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। নেতাকর্মীরাও কিন্তু অনেকেই মাঠে জায়গা না পেয়ে মাঠের বাইরে এখানে অবস্থান নিচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব কয়েকজনের সাথে, যে আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন, আর আজকের যে পরিবেশটা এবং পরিস্থিতিটা মাঠের ভিতরের এবং বাইরের একটু বলবেন। আমি শ্রীপুর থেকে আসছি, গোসিংগনের বিএনপির সদস্য সচিব, শ্রীপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য। আমি আসছি এক নজর, দীর্ঘ আকাঙ্ক্ষা 17 বছরে যাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় আছি, জননেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য আজকে লক্ষ লক্ষ জনতা গাজীপুরে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আমরা এই যে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছি সারা রাস্তা জুড়ে, গাজীপুর চৌরাস্তা থেকে এই পর্যন্ত মাঠ পর্যন্ত, রাজবাড়ী মাঠ পর্যন্ত আমরা সকলে সারিবদ্ধ আছি এক নজর দেখার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতাকে মাঠে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন এবং মাঠের ভেতরের পরিবেশ এবং বাইরের পরিবেশটা একটু আমাদেরকে জানাবেন। জি, আমি শ্রীপুর থেকে আসছি, শ্রীপুর গোসিং ইউনিয়ন থেকে। আমরা এসেছি আমাদের প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখতে। আর মাঠের অবস্থা তো ভিতরে ঢুকতেই পারে নাই, আর চৌরাস্তা থেকে এনি পর্যন্ত মানুষ তো দেখা যায় জাম, প্রচন্ড জাম। দর্শক, আমরা যেমনটি জানতেছিলাম যে মানুষের সমাগম কিন্তু অনেক, এজন্য নেতাকর্মীরা অনেকেই কিন্তু আসলে এবং বিএনপির সমর্থিত যারা আছে তারা কিন্তু মাঠে জায়গা না পেয়ে কিন্তু মাঠের বাইরে অনেকে অবস্থান করছে। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো একজনের সাথে। আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন, আর আজকের এই সমাবেশ স্থলে এসে আপনার কেমন লাগছে একটু জানাবেন। আমি গাজীপুরের বাগের বাজার এলাকা থেকে এসেছি। সমাবেশ স্থলে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ দীর্ঘ 20 বছর পর তারেক রহমান গাজীপুরে আসছে। এটা জানার পরে মনের ভিতরে কিরকম একটা আনন্দ সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি জানছিলাম যে অনেকে কিন্তু অনেক আগ্রহ উদ্দীপনা নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য, এক নজর কাছ থেকে দেখার জন্য, তার কথা শোনার জন্য কিন্তু এই সমাবেশ স্থলে যোগ দিচ্ছে। অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এই সমাবেশ স্থলে তারেক রহমান যোগ দিবেন। তিনি প্রতিমধ্যে আছেন, ময়মনসিংহ থেকে তিনি অলরেডি রওনা দিয়েছেন এই সমাবেশ স্থলে যোগ দেওয়ার জন্য। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব একজনের সাথে। আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন, এই সমাবেশ স্থলে এসে আপনার কেমন লাগছে একটু জানাবেন। ভালো লাগছে। আমি ওই
জনাব তারেক রহমান সাহেবকে এক নজর দেখার জন্য আসছি। উনি তো ওনার অনেকদিন দেখি না, ওনার বাবা মারা গেছে ছোটবেলায়। উনি অনেক বছর বাইরে থাকার পরে আসার পরে ওনার মা মারা গেল, এতিম হয়েছে। তাই ওনাকে আমি স্বতন্ত্রভাবে ব্যক্তিগতভাবে ওনাকে দেখার জন্য আসছিলাম, কিন্তু আমি একটু অসুস্থ। এখন তো অনেক অপেক্ষা করলাম সেই আসরের আগের থেকে, এখনো ওনাকে পাচ্ছি না। অনেক লোকজনের ভিড়, আমি অসুস্থ হয়ে পড়তেছি। এখন আমি তো চলে যেতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি জানছিলাম যে উনি কিন্তু সেই বিকেল থেকে এখানে অবস্থান করতেছে এক নজর তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। এখানে যারা আছেন, আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন একটু বলবেন? দেখার জন্য আসছিলাম কাকে দেখার জন্য? তারেক রহমানকে। আগে কখনো দেখেছেন? না, দেখি নাই, এমনি টিভিতে দেখি, মোবাইলে দেখি, বাস্তবে দেখি নাই। কে কে এসেছেন? আমি আইছি, আমার জামাই আইছে আর বাচ্চা আইছে। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 1 ঘন্টা হয়ে গেছে আইছি। ভিতরে কেন প্রবেশ করেননি? ভিতরে অনেক লোকজন, যাওয়া যায় না, তাই বাচ্চা আছে তার জন্য যাই নাই। এই রাস্তায় দাঁড়িয়ে আছেন, রাস্তা থেকে কি দেখতে পারবেন মনে করছেন? জানি না দেখতে পারবো কিনা, তারপরে দাঁড়ায় আছি, যদি দেখতে পারি। ধন্যবাদ। আমরা যেমনটি জানতেছিলাম যে উনি উনার বাচ্চা নিয়ে এবং স্বামীকে নিয়ে এই সমাবেশ স্থলে এসেছে জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য। তো গাজীপুরের রাজবাড়ী মাঠ থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।